আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, আমার ছুটির দিন। আজকে আসছি আমার নতুন জমি দেখতে। এই জায়গাটুকু আমরা কিনছি। আমাদের জায়গাটা ওইদিকে পাহাড় আর এদিকে মেইন রোড। আপনাদের কাছে কেমন লাগলো আমার নতুন জমিটা আপনারা কমেন্টে জানাবেন। আমরা জায়গা দেখে আইসে এখন যাচ্ছি রানাবাড়ি। আবার সামনে একটু ভালো হয়েছে তো মাটির রাস্তা আসছি 12 মাইল টিলাই। পুরাটা কি ঘুরে দেখাবো আমাদেরকে? এই রাস্তা থেকে উঠতে হয় নাকি? এটা পুরোটা দেখা যায় পাহাড়, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়। যদিও কাঁচা রাস্তা দিয়ে আসা হয়েছে, হ্যাঁ একদম। তো আমরা পুরা প্লেসটা ঘুরে দেখাবো কি অবস্থায় আছে। হ্যাঁ, তা কি আমাদের কি নিয়ে তাহলে চলো। ও সর্বনাশ, এত ছোট মানুষ, শরীর পাতলা। এখানে মনে হয় শুনগুলা বাইরে গেছে। মুনতাসি আবার নামতেছে কেন? তুমি ছোট হইতেছে। আস্তে আস্তে ওইদিকে যায়। অনেক কষ্ট হয়েছে, তো অনেক কষ্ট হয়েছে পাহাড়ে উঠতে। মন তো যাইতেছে 12 মারি ঠিলা। এই যে যাইতেছে মুনতাসি আর লাকি আপু। এই যে আর ওই যে দেখে নিচে বাংলাদেশের রাস্তা, এই যে গ্রাম। এই যে আমরা উঠতে পড়তেছি। ওয়াও, কি সুন্দর, অনেক সুন্দর জায়গা। এই যে এদিকে আসলে সবাই বসে এখানে রেস্ট করে। এই যে এদিকে অনেক সুন্দর। ওই যে ওইখানে যাবো আমরা। কোথায় আসছো? পাহাড়ে কেমন লাগতেছে? অনেক সুন্দর না? অনেক সুন্দর। কত সুন্দর সুন্দর বলা। এগুলো কাজ এখনো কমপ্লিট হয় নাই। এইখানে কিন্তু বসার মতো তেমন ব্যবস্থা নাই। উপরে দেখা যায় বসার ব্যবস্থা। এই পাশে আসো, পরে যাবো। এই যে এদিকে আর একটা গরু উড়াইতেছে।
যারা ঘুরতে আসে তারা এখানে রেস্ট করার জন্য। এই যে ওইখানে ওই যে একটা টিলা, ওই টিলায় আমরা যাবো। অনেক সুন্দর ভিউ, দেখেন পাহাড়ের সৌন্দর্য অন্যরকম, অনেক সুন্দর অনেক। এই যে নিচে দেখেন জমিগুলো আছে অনেক, এই যে চাষাবাদ করে। ও যে নিচে রাস্তা আছে। আমরা এই যে প্রথম বারোমারি টিলায় আছি, এই যে বারোমারি টিলার এটা নতুন হয়েছে। ও যে আরো হইতাছে, ও যে আর একটা আছে। এখন আমরা ওই বড় টিলায় যাব। তো চলেন যাই। ওই যে আমরা ওই টিলায় যেতেছি এখন, ওই টিলায়। দেখেন অনেক সুন্দর, একদম সবুজ পাহাড়। তো আপনারাও আসেন, আসলে অনেক ভালো লাগবে। এই জায়গাটায় অনেক সুন্দর। ওই যে আরো বাড়ির ঘর বানাইতেছে, ওই যে আরো লোক বসে আছে এখানে, অনেক সুন্দর। তো এটা বাংলাদেশ টিলা, বাংলাদেশের পাহাড়গুলো এটা। আর ওই পাশে মেঘালয় রাজ্য, মেঘালয় পাহাড়। তো ওইটাও আমরা দেখানো যাই, সামনে আগাই। তো ওই যে এদিকে এই যে মুনতাসির উঠতেছে গিয়া ওই টিলাই। আর ওই পাশে ওই যে ইন্ডিয়া। ওই যে পাহাড়ি ঝর্ণা নিচে। কি ডাব খাইবা? দেখি ডাবগুলা ওইগুলা এই দেখ তো কেমন ওজন। আর্জেন্টিনার সহ এই যে পাতাকাটা সহ বাংলাদেশ, আর ওই যে শিলাবিলাস যতগুলো আছে ওইগুলো ইন্ডিয়ান। হ্যাঁ, ওজন অনেক। একুলিটার গাছটি যেটি আছে ওইটা আমাদের বাংলাদেশ, ঠিক আছে। সবাই বসে আছে একজন এক এক জায়গায়। দারুণ ভিউটা খুবই ভালো লাগে। এই ছোট ছোট ঘর, এই পাশে দেখা যায় খুব সুন্দর একটা পরিবেশ, ওয়েদার। অত এদিকে এদিকে অনেকটা এই যে পূর্ব বাংলাদেশ, আর ওই যে আমাদের বাংলাদেশ, ওটা হলো বান্দরটিলা বলে আর কি, এটা আর কি। আর এদিকে কোনো বিজেপি কোনো বলে না, ওপেনভাবে ঘুরতে পারে, এটাই হলো। আর অন্য অন্য এলাকার মধ্যে কিন্তু ওই যে পূবে গেলে বিজেপি যাইতে দেয় না। যেরকম আমাদের পাঁচগাঁও তো আমরা বাড়ি। পাঁচগাঁও তো ইন্ডিয়ার সীমানায় পুরা পাহাড়, এর লেগে ঢুকতে দেয় না। আমাদের এলাকায় আবার কোনো সীমানায় পাহাড় না, অনেক ভিতরে আছে। এটা বাংলাদেশে এনে আইলে একদম নিশ্চিন্তে ঘোরা যাবো। হ্যাঁ। সারাদিন বসে সময় কাটালেও সমস্যা না, কোনো অসুবিধা নাই। আমাদের এলাকার মানুষ আপনাদেরকে ফুল প্রোডাকশন দেবে, মানুষ যারা আছে এলাকার, কোনো অসুবিধা নাই, তাদেরকে খুব সুন্দরভাবে। এখন আপনারা এই কাজটা যদি দ্রুত শেষ করেন তাহলে তো দেখা যায় অনেক মানুষ আইলে তার আর ভালো লাগবে বেশি। হ্যাঁ, অনেক তো মানুষ আসতেছে, যে শুক্রবারের দিন আজকে প্রচুর মানুষ হয়, এই জায়গা দিতে পারি না আমরা, কারণ এই যে বৃষ্টির জন্য আমরা কাজ করতে পারি নাই, তো এই জন্য আর কি আমরা জায়গা দিতে পারি না। এখন যাই হোক, বৃষ্টি যদি আল্লাহ শীতের আগে আগে হ্যাঁ, আমরা সম্পূর্ণ কমপ্লিট করার সুন্দর করবেন, আরো আইডিয়া বের করে চেষ্টা বের করবো। করে। আমরা যেন দোয়া করবেন যাতে আমরা এটা কাজটা সাকসেস করতে পারি শীতের আগে। ওই যে আমার পিছনে ওই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর আমি এখানে বসে আসছি, এটা হচ্ছে বাংলাদেশের পাহাড়। তো আপনারাও এখানে আসতে পারবেন, কোনো বিজিবি নাই এই পাহাড়ে। ওই যে ওইখানে যে খালি জায়গাটা আছে ওইটা হচ্ছে বাংলাদেশ, আর ওইটা হচ্ছে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ার কাঁটাতার বেড়া দেখাই যাচ্ছে। জায়গাটাও অনেক সুন্দর। তো এই জায়গাটায় যে অনেক খালি, সবাই আসে এখানে রেস্ট করে, অনেক সুন্দর এই টিলাগুলা। এই যে এখানে এসে বসে, সবাই বসার জন্য একটু জায়গা করে নিচ্ছে। এই যে আচ্ছা আচ্ছা, দুটা সরা আছে, তো আমরা আস্তে আস্তে আগাই দেখি। ওই যে
যাও কই যুগ হাসাই আমরা ওই দিক দিয়ে ঝর্ণা যাইবার চেষ্টা করছিলাম, তো ওই দিক দিয়ে ঝর্ণায় যাইতে পারলাম না। তো এখন আমরা সামনে দিয়ে ঘুরে যাবো ঝর্ণায়। চলুন তাহলে। টাপ কাটতেছে। একদম কচি ডাব। গ্যাসটা তো ভালো মগটা খোলাও, এটা না ভালো একটা পানি বোতল ভাঙ্গো ভাঙ্গে এটা হালকা হালকা খোলাই দিবে, এটা তো তুলে আনবা। এটা কার পানি? মগটা খোলাও, এই আমরা ভাই এটা এমনি দাও। হ্যাঁ ওই যে আমার বোতলে পানি আছে, এটা দিয়ে ওই এত পানি আছে না? হয় এটা দিয়ে। বাড়ি নিজের বাড়ির না নিজেরা থাকলে তো লাভ, আর কিনা না। খিসাটা খাওয়া যাবে না? অবশ্যই 20 টাকা খাইবেন না, পুরা বড়িয়ে গেছে। দেখো না কি তুমি পয়েন্ট ভালো ওইটা ওইটা চলো আমরা কাজ দেয় না মানুষের দেও। হাই হাই পালা পালাম ও খাইতে একটু না পড়ছে খাও। কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আর এই পানি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এই যে আরো লোক আসছে পুরা বাংলাদেশের যে গ্রামগুলা, মানে আমাদের কর্মকাণ্ডা উপজেলার যে গ্রামগুলা, এইগুলা তো এই সাইড থেকে দেখা যায়, আর এই দিক দিয়ে হচ্ছে দুর্গাপুর উপজেলার গ্রামগুলাও দেখা যায়। আমরা এখন নামতেছি যাওয়ার উদ্দেশ্যে। তো ভিউটা অনেক সুন্দর, এই যে দেখেন এখন আমাদের নামার পালা, এখন আমরা নামবো। যে উঁচু পাহাড়, এখান থেকে পড়লে কিভাবে সম্ভব তো জানি না। পড়লে তো শেষই বেটা, সাবধানে যাইও। কিলো যাও, জুতা বলতে জুতাটি খুলে হাতে লয়ে লাও। মামতারি নাকি আল্লাহ জানে, দেখে না খাদ্য যাও তোমরা আগে যাও। লাকিলাম তো আগে নেমে গেছে, তো অনেকটা খাড়া, দেখা যাক পড়লে তো জানছে। এই সিঁড়িগুলো যদি সুন্দর করে বানায় দেয়, পাকা করে বানায় দেয়, তাহলে ভালো হবে। আবার এদিকে যদি বাঁশ দিয়ে সিঁড়িগুলো বানায় দেয়, তাহলে ভালো হবে। আর এমনিতে বৃষ্টিতে সিঁড়ি কাটতে মাটি গেছে গা, তো নামা অনেকটা রিক্স হয়ে যায়।
যাও যাও। লাকি আমি তো জুতা লই লইছি, ঝর্ণার দিকে যাইতেছি, ওইদিকে সামনে ঝর্ণা। এই যে এটা সবটা পাহাড়, এটার কো দাঁতই 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 ফল গাছ। বেশি খাও না, চামড়াটা ওইদিকে সামনে দেখা যাচ্ছে ছড়াটা। ওই যে সামনে চড়া। এই ছড়ার উৎপত্তি কিন্তু একটা জড়া থেকে হয়েছে, আমরা ওই জড়া পর্যন্ত যাই। তো এখন আমি ছড়ার এখানে যাবো। এদিক দিয়ে এদিক দিয়ে আসো। এদিক দা কোথায় যাচ্ছে নাকি? আসো। এই যে এটা পাহাড়, আমরা এই পাহাড়ের দিকে গেছিলাম। এদিক দিয়ে সামনে দিয়ে এদিকে যা। তুমি এদিক দিয়ে যাইতেছো কেন? তুমি তো একদম স্বচ্ছ পানি, ওই যে যাইতেছে। তো আমরা ওই পানির মতো এই নদীর ওখানে যাই, আমি যাই একটু নামবাম। তো একটু হাইটটা যাইতে হয় ভিতরে। দেখি রে এটা মনে হয় যে গোলাখানি বালুর লাগিয়া, কিন্তু কাছে একদম ঠান্ডা পরিষ্কার, একদম স্বচ্ছ পানি। জমিদারের এই ঠান্ডা পানি দিয়ে মন চাইতেছে গোসল করতাম, কিন্তু এখন তো গোসল করা যাইতো না, জামা কাপড় ভিজা দেখবো। এখন একটু গোসল মুখটা দিয়ে ফেলাই। কি শান্তি। এখন আমরা চলে যাবো ছড়া থেকে, আমাদের জুতো এখানে যাচ্ছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। চলো পাগলা দুই চলো আর দুটো